হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। দেখুন কিভাবে ছোট ছোট গাছে ঠোকায় ঠোকায় আম ধরে আছে। আর আজকের বেশ কিছু আমের মাদার প্ল্যান্ট দেখাবো একদম আম সমেত এইভাবে। আর আজকে এসছি আমি ফারহান নার্সারি। এটা কিন্তু মানে ইউটিউবে বলা যায় একদম প্রথম ভিডিও। এই ফারহান নার্সারি ভিডিও সর্বপ্রথম এই চ্যানেলেই আসে। এই ফারহান নার্সারিতে কি কি গাছ পাওয়া যায় আর যে কটা গাছ পাওয়া যায় নিজস্ব মাদার প্ল্যান্ট থেকেই তৈরি। এই ধরনের থোকায় থোকায় প্রতিটা গাছে কিভাবে আম ধরে আছে সেগুলো ঘুরে ঘুরে আগে দেখব। তারপরে কি কি চারা আছে, কেমন দাম, আর এই নার্সারিটা কোথায়, কিভাবে আপনারা আসবেন, সমস্ত কিছু ভিডিওতেই থাকবে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন। চলুন শুরু করি। দাদা কেমন আছো? ভালো আছি। আমাদের বন্ধুদের প্রথমে তোমার নামটা বলো। আমার নাম ফয়জুল্লাহ হক। ফয়জুল্লাহ হক। আর আমরা এই যে ভিডিও করছি কোন জায়গা এটা? এটা হচ্ছে মারাকপুর তেঁতুলতলা, মারাকপুর তেঁতুলতলা, পোস্ট অফিস প্রতিভা, থানা হাবড়া। ওকে। আর নার্সারির নাম কি রেখেছো? নার্সারির নাম ফারহান নার্সারি। ফারহান নার্সারি। ফারহান নার্সারি। আর তোমার পাশে দেখছি অজস্র আম হয়ে আছে, সবে কালার আসে স্টার্ট হয়েছে। কি আম এগুলো? এটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো। মিয়াজাকি। জি। আমি আস্তে আস্তে দেখলাম প্রচুর মাদার প্লান্ট আছে আমের, অন্তত দেখছি, আর প্রচুর আম ভরে আছে। আমরা তো ঘুরে ঘুরে দেখব। সাধারণত ফলের কত রকম ভ্যারাইটি করা হয়, চারা করা হয়? দেখেন, আমের 20-25 রকম ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর সবই মাদার প্ল্যান্ট আছে। আর আপনার লেবু আছে, লেবু জাতীয় অনেক ভ্যারাইটিস আছে। বলছি তোমার কি এই মানে সব খুচরো কারবার নাকি পাইকারি হিসেবে? না, মেনলি আমি পাইকারি ব্যবসাটা করি। তা খুচরো অনেকে নিতে আসে, তাদেরকে দেওয়া হয়। আর যদি কেউ নিতে ইচ্ছুক হয় অবশ্যই দেওয়া হবে, তবে পাইকারি রেটেই দেওয়া হবে। ঠিক আছে, আমরা ঘুরে ঘুরে একে তোমার আমের যে মাদার প্ল্যান্টগুলো আছে, যেগুলো ফল ধরে আছে, সেগুলো দেখাবো, কিছু চারাও দেখাবো। আর একটু ফোন নাম্বারটা বলে দাও বন্ধু। আমার ফোন নাম্বার 9153-702-301। 301। চলো আমরা একে একে কিছু মাদার প্ল্যান্টে ফল সমেত মাদার প্ল্যান্ট দেখে নিই। হ্যাঁ, চলুন। তাহলে এইখানে যা দেখছি এগুলো সবই কি? সবই মিয়াজাকি। এটা মিয়াজাকি। অসংখ্য ফলন। বন্ধুরা দেখুন, একটা গাছটাও খুব ছোট। কতদিন গাছের বয়স? গাছের বয়স 1.5 বছর। 1.5 বছর। আর একটা জিনিস দেখছি, এখানে যে মিয়াজাকিগুলো আছে কালারটা দারুণ এসছে। আচ্ছা, এই মাটিতে বসালে তেমন কোনো পরিচর্যা লাগে কি? না, তেমন কোনো পরিচর্যা লাগে না। মাটিতে তেমন কোনো পরিচর্যা লাগে না, শুধু ছাদ বাগানে বা টবেই একটু পরিচর্যা করতে হয়। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা ছোট্ট গাছে 5টা ধরেছিল। মাঝে যে ঝড় বৃষ্টি হলো তাতে অনেক পড়ে গেছে, তাই তো? আচ্ছা, ওই পাশেও দেখছি একটা, এগুলো সব মিয়াজাকি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও মিয়াজাকি। আর এদিকে যে সব দেখছি সব কি সাদা জাম? এগুলো সাদা জাম, ফল সেট হয়েছে সব। আর এই চারা রেডি হচ্ছে কি? হ্যাঁ, চারা রেডি আছে। দেখুন বন্ধুরা, সাদা জামের মাদার প্লান্ট। এদিকে পুরো একদম সোজা যতটুকু আমরা দেখছি সবই সাদা জামের মাদার প্লান্ট। দেখুন অনেক মাদার প্লান্ট আছে। সব কি নিজেরাই চারা বানানো হয়, তাই তো? হ্যাঁ। আর এগুলো পেয়ারা দেখছি, কি ভ্যারাইটি এগুলো সব? এটা পেয়ারা, এটা ওই গ্রাফটেড করার জন্য এলা নিয়ে আসা। আর এখানে দেখছি বেশ বড় বড় সাইজ আম হয়েছে। কি আম এগুলো? এটা কিউজাই। কিউজাইয়ের মোটামুটি এই ওয়েট কতটা হতে পারে? একটা সাইজ 1 কেজি। 1 কেজি কাছাকাছি হয়ে যাবে, তাই তো? দেখুন বন্ধুরা কি পরিমাণে আম হয়ে আছে। আর এইদিকে একটা আম দেখছি কালার, এও কি মিয়াজাকি? অসংখ্য মিয়াজাকি হয়ে আছে। দেখুন বন্ধুরা, অনেকেই মিয়াজাকি করে মানে উৎফুল্ল যে সুন্দর কালারফুল আম। শুধু আমি দেখাচ্ছি যে এক একটা গাছে কি পরিমাণে মিয়াজাকি আম ধরে আছে। আর এইদিকে দেখুন সবই মিয়াজাকি, সবে কালার আসে স্টার্ট হয়েছে। আর এগুলো কি আছে? এটা কিউজাই বেশ বড় বড় সাইজ। আর সব থেকে বড় লাগছে এই একটা চাকাপাত, কিং অফ চাকাপাত। কতটা ওয়েট হতে পারে আন্দাজ বলো? এটা আপনার 1 কেজি আরামসে। 1 কেজি হয়ে যাবে। এখন হয়তো 700 হয়ে যাবে প্রায়, তাই তো? 700। দুটো আম হয়ে আছে আর সুন্দর কালার। দেখুন বন্ধুরা, কিং অফ চাকাপাত। এগুলো আস্তে আস্তে রেডি হয়ে গেলে আমরা টেস্ট নিশ্চয়ই করে দেখাবো। আর যেসব আম আমরা এখন দেখছি সবই কি চারা রেডি আছে? ঠিক আছে, আমরা চারাও দেখবো। তার আগে কিছু মাদার প্ল্যান্ট আগে দেখে নিই। আর এখানে তো পেয়ারার কিছু মাদার দেখছি। কি ভ্যারাইটি এটা? এটা রেড ডায়মন্ড। আচ্ছা, রেড ডায়মন্ডে ফলন কি হচ্ছে? অনেকেই বলছে ফলন হচ্ছে।
দেখুন বন্ধুরা রেড ডায়মন্ডের কিছু কিছু ফলন ধরে আছে। ফল ধরে আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ এগুলো কি বাঁধা চলছে? হ্যাঁ, এগুলো রেডি হচ্ছে, বাঁধা চলছে। এই যে এলা গাছের সাথে বাঁধা হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ একটু দেখাই বন্ধুদের কিভাবে বাঁধা হচ্ছে। এগুলো কি ভাই জোর কলম হচ্ছে? আমরা একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুদের, দেখুন কিভাবে জোর কলম হয়। দেখুন কতদিন লাগে সাধারণত রেডি হতে এগুলো? 40 থেকে 45 দিন। 40-45 দিন। এগুলো সব সবই ফল red ধরে আছে, ফল সব ধরে রেড আছে। ডায়মন্ড তাই তো? আচ্ছা, এখানে কিছু ট্যাগ লাগানো হয়েছে, কিছু আমের চারা, এগুলো কি ব্যাপার? হ্যাঁ হাবিব ভাই, এটা গাড়ি লোড হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, গাড়ি লোড করার জন্য ট্যাগ করা হয়েছে। গাড়ি লোড হচ্ছে তাই তো? জি। এখানে কি কি ভ্যারাইটি আছে একটু দেখাও। এটা কাটিমন আছে, কাটিমন। এটা মিয়াজাকি আছে, হুম। এটা চাকাপাত আছে, এগুলো চাকাপাত। এইগুলো সব রেড ডায়মন্ড? এটা রেড ডায়মন্ড। আচ্ছা, একটু দামের ধারণা দেওয়া যাবে কোন হ্যাঁ, গাছগুলো কেমন একটু বলো। এটা আপনার বাড়ি 11 আছে, বাড়ি 11। কি দাম রাখা হয়? 80 টাকায়। 80 টাকা। আচ্ছা আচ্ছা, কিং অফ চাকাপাত কোনটা বললে? কিং চাপাত এটা। এগুলো কেমন দাম রাখা হয় এগুলো? এটা 100 টাকা। 100 টাকা 100 টাকা কিং অফ চাকাপাত। আর মেইনলি আমের মোটামুটি যেসব ভ্যারাইটিগুলো আছে সব আনুমানিক কত টাকার আশেপাশে সব দাম? আপনার 50 থেকে 100 ভিতরে প্রায়। ওকে। চারিদিকে ভ্যারাইটি তো দেখছি। এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো? এটা ব্যানানা আছে, ব্যানানা ম্যাঙ্গো। Banana। এই ব্যানানা ম্যাঙ্গো কি দাম বেচা হয়? ব্যানানা আপনার 70 টাকা। 70 টাকা। ম্যাঙ্গোর একটা দুটো চারা আমাদের বন্ধুদের দেখাও। এগুলো সব। আর এদিক থেকে দুটো একটা দেখাও। এদিকে সব ব্যানানা? ব্যানানা আছে, আপনার ডগমাই আছে, বাড়ি 11 আছে। একটু দেখাও, দুটো একটা ভ্যারাইটি দেখাও। ওটা নামডকমাই তাই তো? এটার নাম ডগমাই। নামডকমাই কি দাম? আপনার 100 টাকা। 100 টাকা। দেখুন বন্ধুরা, পাতা দেখে আপনারা বুঝতে পারবেন নামডকমাই ভ্যারাইটি। আর কি কি ভ্যারাইটি আছে এখানে? আপনার বরুণাই কিং আছে, বোনাই কিং। এগুলোও কি দাম আছে? এটা আপনার 110 টাকা। 110 টাকা। আচ্ছা, লেবু গাছ দেখছি। লেবুর কি কি ভ্যারাইটি আছে? লেবু বাড়ি 1 মালটা আছে, ভিয়েতনাম আছে, নাগপুর আছে, সাতুকে আছে, কিন্নু আছে। এই মোটামুটি রেড কত বাতাবি টাকার আছে। আশেপাশে গাছের দামগুলো? এগুলো আপনার 15 টাকা থেকে 50 টাকার মধ্যে হয়ে যাবে। 15 টাকাতে 50 টাকা তাই তো? ভিয়েতনাম মালটা কেমন দাম আছে? ভিয়েতনাম মালটা আপনার 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এগুলো ভিয়েতনাম মালটা? হ্যাঁ। এগুলো 20 টাকা দাম? 20 টাকা। আচ্ছা, এগুলো কি আছে? এটা রেড বাতাবি। রেড বাতাবি। এগুলোর দাম কি আছে? এটা 50 টাকা। 50 টাকা। আর এই পাশে এগুলো? এটা নাগপুর। নাগপুর। এটা কমলা? হ্যাঁ হ্যাঁ, কমলা। এটা কি দাম আছে নাগপুর কমলা? এটা আপনার 30 টাকা। 30 টাকা করে। আচ্ছা, এখানে জামরুলের কিছু ভ্যারাইটি দেখছি। এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো? এটা ডালহারি চম্পা আছে আর বালি চম্পা আছে। ডালহারি আর বালি। বালি। আচ্ছা, একটু দেখাও দুটো একটা তুলে যে গাছে তো একদম ফল ধরে আছে তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এগুলো ছোট বলে হয়তো এমন সাইজ ছোট হয়েছে, ছোট গাছ। দেখুন বন্ধুরা, গাছে ফুলও ধরে আছে কত সুন্দর। এগুলো সব বালি চাম্পা? বালি চম্পা। আর এদিকে? পাঁচটা ডালহারি চম্পা। ওদিকে ডালহারি চাম্পা আছে তাই তো? ওটা? হ্যাঁ, এটা ডালহারি চম্পা। আচ্ছা, দাম কি রাখা হয়েছে একটু বলো। 150 টাকা। মানে 150 টাকা করে? 150 টাকা। মানে ডালহারি হোক আর বালি চাম্পা হোক 150 টাকা। 150 টাকা। বন্ধুরা দেখুন, গাছগুলো খুব সুন্দর কোয়ালিটি আছে। 150 টাকা করে আপনারা পেয়ে যাবেন। এখানে জাম দেখছি। কি জাম এগুলো? এটা থাই কিং অথবা কেজি 10। থাইকিং বা কেজি KG 10। এগুলো সব চারা বানানো হচ্ছে? হ্যাঁ। রেডি হয়ে গেছে। বেশ সুন্দর সুন্দর চারা হয়েছে বন্ধুরা, দেখাচ্ছি। এটা দেখুন, এই একটা চারা রেডি হয়েছে। আচ্ছা, এই চারা রেডি হয়েছে, এগুলোর দাম কি রাখা হয়েছে? 200 টাকা। 200 টাকা করে থাইকিং জাম? থাই কিং জাম। দেখুন বন্ধুরা, অনেক কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন থাইকিং জাম 200 টাকা করে। এখানে কিছু কিছু চারা আমি দেখাচ্ছি, দেখুন বেশ বড় বড় সাইজ। আচ্ছা, জামরুল।
জামরুলে এগুলো কি সব মাদার প্লান্ট এগুলো নাকি? সব মাদার প্ল্যান্ট। কি কি ভ্যারাইটি আছে এখানে মাদার প্লান্টে? আপনার বালি চম্পা, ডালহারি চম্পা। মাদার প্লান্টে ফল আমরা দেখছি, দেখুন মানে ফল, অসংখ্য ফল ধরে আছে বন্ধুরা দেখুন। আচ্ছা, এইটা একটা বড় সাইজ পেরে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেই কালার আসেনি, কিন্তু একটু লালচে ভাব এসছে। এটা হাতে ধরে রাখো, আমরা একটু টেস্ট করব। আচ্ছা, এইগুলো কি বালি চাম্পা? এগুলো ডালহারি, তাই তো? ডালহারি চম্পা। এগুলো ফল এসছে কি? হ্যাঁ, ম্যাক্সিমাম গাছে ফল এসছে। আছে ভিতরে ফল? এটা নেই, এটাই এইগুলোই আছে, তাই তো? যাক বন্ধুরা, এই গাছে কিন্তু প্রচুর ফল ধরে আছে, হয়তো বুঝতে পারছেন। দেখুন এখানে আরও একটা আছে, আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু আরও বড় হবে, গাছ কিন্তু অনেক ছোট সেই হিসেবে হয়তো। আচ্ছা, এটাও কি ডালহারি চম্পা? ডালহারি না, এটা হ্যাঁ ডালহারি। আচ্ছা, এই গাছে ডালহারি চাম্পায় দেখছি ফল হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেইভাবে এখন সেব আসেনি বা বড় সাইজ হয়নি, তবে কয়েকটা হয়েছে। এটা হচ্ছে ডালহারি চাম্পা। প্রতিটা ভ্যারাইটি বন্ধুরা আপনারা চারা পেয়ে যাবেন এখানে, কোনো অসুবিধা নেই। নিজস্ব মাদার প্ল্যান্টে তৈরি করা চারা আপনারা পেয়ে যাবেন। অল টাইম ম্যাঙ্গো। এটা অল টাইম ম্যাঙ্গো, তাই তো? অসম্ভব সুন্দর লাগছে যে আমরা ব্যানানা ম্যাঙ্গো দেখেছি, কিন্তু এমন বড় বড় সাইজ দেখিনি। কি দিয়েছো বলো তো তুমি, যে এত বড় বড় সাইজ হয়েছে? আর থোকা, একটা থোকায় ওটা একটু গুনো তো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা। আর বন্ধুরা পিছনে দেখতেই পাচ্ছেন। আর শুধু ব্যানানা ম্যাঙ্গোর সাইজগুলো আমি দেখাচ্ছি, যে অসম্ভব বড় বড় সাইজ বন্ধুরা। এগুলো এখানেও কিছু ব্যাগিং করা আছে, শুধু আমি ফলগুলো দেখাচ্ছি নিচে দিয়ে। দেখুন ওই দিকের গাছেও প্রচুর আছে। মোটামুটি এখানে কতটা গাছ আছে টোটাল আমের মাদার প্লান্ট? টোটাল মাদার প্ল্যান্ট আছে 6-7 রকমের মাদার প্ল্যান্ট। 7 রকমের আছে। আমি একটু দেখাচ্ছি। এই ব্যানানা ম্যাঙ্গোর কিন্তু সাইজ, এই সব গাছগুলো দেখছি প্রচুর বড় বড়, ভিতরে ভিতরে প্রচুর আম হয়ে আছে বন্ধুরা। আমি আরও দেখাচ্ছি দুটো একটা, দেখুন তো ভাই হ্যাঁ, ভিতরটা দেখুন, প্রচুর আম, প্রচুর আম। আর ব্যানানা ম্যাঙ্গো এই যা ফলন, কেউ যদি মাটিতে বাগানের উদ্দেশ্য লাগায়, একটা বাগান করার উদ্দেশ্য, সত্যি ফলন দেখে অবাক হয়ে যাবে। আর পরবর্তীতে আমরা টেস্ট ভিডিও করতে পারবো তো? অবশ্যই অবশ্যই। আর আর চ্যানেল দিয়েই টেস্ট ভিডিও করব। ঠিক আছে। আর বন্ধুরা একটা জিনিস বলি, এই যেসব ভ্যারাইটি আমরা দেখাচ্ছি মাদার প্লান্ট, এই যেসব অরিজিনাল কিন্তু চারা এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। দেখুন ফলের সাইজ দেখুন শুধু, আর কি পরিমাণে ফল ধরে আছে। একে একে দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। যাই হোক, আমরা নেক্সট কোনো ভিডিও আবার দেখানোর চেষ্টা করব। নাম কি? ফারহান। ফারহান, আজকে এই জামরুলটা আমরা পেরেছি, এটা একটু তুমি খেয়ে দেখাও যে কতটা মিষ্টি, আমাদের বন্ধুদের সামনে সঠিক বলবে। হ্যাঁ, কেমন? একটু মিষ্টিটা কম আছে, আগে খেয়েছিলাম তখন মিষ্টি ছিল, একটু বৃষ্টি হয়েছে বলে একটু একটু মিষ্টিটা একটু কম আছে। ভিতরে একটু ফাটিয়ে ভিতরটা একটু দেখাও তো। ভিতরটা সলিডই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সলিডই আছে। এটা তাহলে বালি চাম্পা, তাই তো? চাম্পা। ওকে, যাই হোক মিষ্টি লাগছে তো এখন এখন মোটামুটি। মিষ্টি আছে, একটু আমাকে দাও, আমি একটু খেয়ে দেখি। ধরো আমি একটু খেয়ে দেখি। হালকা মিষ্টি লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে তাই এর মিষ্টতা কমেছে। নিশ্চয়ই আরও মিষ্টি হবে। মিষ্টি আরো দাদা দেখছি এখানে তো সব ক্যারেট লোড করা আছে দেখছি। হ্যাঁ, এটা পার্সেল হচ্ছে। পার্সেল হচ্ছে এগুলো? আমার গাড়ি লোডও হচ্ছে। ও, এগুলো কি বাইরে যাবে নাকি? এগুলো বাইরে যাবে। চলুন এক ঝলক হ্যাঁ, এক ঝলকে গাড়ি লোডটা একটু দেখে নিন। চলো, এগুলো সব গাড়িতে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কি আম আছে? এটা সুবর্ণরেখা। সুবর্ণরেখা। ভাই এগুলো সবই যাবে। এগুলো সব আজকে যাবে? হ্যাঁ, সবই আজকে যাবে। ওই জন্য বার করা হয়েছে তাই তো? বার করা হয়েছে। এটা কি পিঙ্ক কাঁঠাল? হ্যাঁ, ওটা পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল আছে, আম যাচ্ছে, পেয়ারা যাচ্ছে, তাই তো? হুম। এগুলো সব কিং অফ হ্যাঁ। চাকাবাদ। বন্ধুরা দেখুন সব ট্যাগ আছে, ট্যাগ দেখিয়ে দিচ্ছি। আজকে পার্সেলের চাপ আছে, গাড়ি লোড হচ্ছে, খুব চাপের মধ্যে আছি। দেখুন এসব পার্সেল এগুলো হচ্ছে। সব পার্সেল যাবে তাই তো? এগুলো চেরি আছে, ব্ল্যাক সুরিনাম চেরি। দারুণ ফলন, খেতে খুব টেস্ট। এগুলো সব পার্সেল হ্যাঁ, যাবে? এগুলো পার্সেল। দেখছি তো প্রচুর অনলাইনে এগুলো কুরিয়ারে, এগুলো সব কুরিয়ারে যাবে তাই তো? হ্যাঁ, এগুলো হ্যাঁ।
মোটামুটি আমাদের বন্ধুরা কেউ যদি গাছ অর্ডার করে মানে কুরিয়ারে, তাহলে দেওয়া যাবে তো? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে, আর এই একটু বেশি courier- গাছ হলে অনলাইনে অবশ্যই দেওয়া যাবে। কুরিয়ারে কেমন সিস্টেমে আপনি করেন? না কোরিয়ারের সিস্টেম বলতে কোরিয়ার তো একটা খরচা আছে, গাছের দাম একটা আলাদা আছে। হুম। কোরিয়ার সিস্টেম সেটা ফোন করলে আমি বলে দেবো। সে ফোন এটা করলে বলে ফোনের দাও। মাধ্যমে, হ্যাঁ। ফোন নম্বরটা আর একবার বলে দাও। 9153-702-301। আর কেউ যদি নার্সারিতে আসে ঠিকানাটা একটু ডিটেলস। শিয়ালদা থেকে ট্রেন ধরলে আপনার গুমা স্টেশন থেকে বদরবাজার থেকে অটো ধরলে মারাকপুর। আর আসার অসুবিধা হলে ফোন করলে জানিয়ে দেবো। অসুবিধা হলে ফোন করলে আমাকে। ঠিক আছে, ঠিক আছে। এখানে আজকে কি কি গাছ যাচ্ছে বাইরে? নারকেল আছে, আম আছে, আমের ভ্যারাইটি আছে, লেবুর ভ্যারাইটিস আছে। সবেমাত্র স্টার্ট হচ্ছে লোড। হ্যাঁ লোড স্টার্ট গাড়ি হয়েছে, load হবে। ফুল গাড়ি লোড হবে। কোথায় যাবে? এটা যাবে আসামের নলবাড়ি, আসামে। আসাম নলবাড়ি। দেখুন বন্ধুরা, গাড়ি লোড হচ্ছে। এইভাবে কি সব গাড়ি মাল হ্যাঁ, load হ্যাঁ, করা হ্যাঁ। হয়? যাই হোক, কেউ পাই- যদি বেশি সংখ্যক অনেক পাইকারি নিতে চায় কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ অবশ্যই। আমরা দেখছি এখানে হ্যাঁ ফুলের মোটামুটি কি কি ভ্যারাইটি আছে তোমার কাছে? কুলের মিস ইন্ডিয়া আছে, বলসুন্দরী আছে, গ্রিন অ্যাপেল বের আছে। কেমন দাম এগুলো? 20 টাকা, 20 টাকা, 25 টাকা। পিছনে কিছু এটা হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডাই শুনছি তো অনেক একটা রেয়ার অনেক, ভ্যারাইটি বলছে। এই কি সব মাদার প্ল্যান্ট? সব মাদার প্ল্যান্ট হ্যাঁ করা হয়েছে। কতদিন পর থেকে চারা বানাবে? 1 মাস পর থেকে। মাস পর থেকে। আশা করি খুব ভালো ভ্যারাইটি হবে। তাহলে পেয়ারার কি কি ভ্যারাইটি টোটাল আছে? পেয়ারা ভেনা আছে, থাই 7 আছে, রেড ডায়মন্ড আছে। এই সবগুলো কি ভ্যারাইটি এগুলো? এটা L49। L49 এইগুলো চারা কেমন দাম? L49 আপনার 30 টাকা। 30 টাকা মোটামুটি সব। আর এটা ভিয়েনার। ভিয়েনার এগুলো কেমন দাম? এটা আপনার 30 টাকা। 30 টাকা। এগুলো কামরাঙা দেখছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এগুলো সবেদা? এটা সফেদা। কি সবেদা এটা? এটা ব্যানানা চিকু। আরো স্টক আছে কি? হ্যাঁ হ্যাঁ আরও স্টক আছে ওইদিকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওদিকে এখন যাব না, বৃষ্টি হয়েছে। এই যে ল্যাংচা সবেদা এগুলো একটা চারা তুলে দেখাও, আর কেমন দাম একটু বলো। এই চারাটা আপনার 35 টাকা। 35 টাকা ল্যাংচা সবেদা। সবেদা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, কাঁঠালের মাদার প্লান্ট আছে, সবেদা। তারপরে সবেদার আছে, এদিকে চারিদিকে বিভিন্ন মাদার প্লান্ট আছে, আর নিজস্ব ভাবেই চারা বানানো হয়। এটা কি আম আছে? রেড পালমার। রেড পালমার। সবে কালার আসা স্টার্ট হচ্ছে। ওই যে ভিতরে দুটো ঝুলছে দেখছি, সেই ভিতরে ওগুলো ওটাও রেড পালমার। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো? আজকের এই নার্সারি ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বুঝতেই পাচ্ছেন আপনাদের জন্য দূরে দূরে ছুটে আমি বিভিন্ন নার্সারি খোঁজ দিই, আর সত্যি সেটা আমারও খুব ভালো লাগে। আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও করার মনোবল আরও বাড়িয়ে দেয়। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। টাটা, বাই বাই।